হ্যাঁ, ঠিকই ধরেছো। সরস্বতী পুজোর দিন আমরা রাতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। কারণ বন্ধু দুপুরবেলা তার ওয়াইফকে নিয়ে বেরিয়েছিল। তার জন্য রাতে বলে যে, "বাপি চল তোকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি।" তাই দেখো ফার্স্টে আমরা স্টেশনে ঠাকুরটা দেখে নিলাম। আর স্টেশনে ঠাকুরটা খুবই সুন্দর ছিল। তারপরে চলে আসলাম আমরা হাই স্কুলে ঠাকুর দেখতে। মানে আমাদের হাবড়া হাই স্কুল। তাই চলো আবার হাবড়া হাই স্কুলে এবার থিমের পুজো হয়েছে। গত বছর থেকে এরাই শুরু করেছে। তারপরে দেখো আমরা ভিতরে প্রবেশ করলাম। আর প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর। চলো ভিতরে ঢুকে এবার তোমাদেরকে দেখাই যে ভিতরে কি কি করা হচ্ছে। আর ভিতরে ঢুকে দেখে নিলাম খুবই সুন্দর প্যান্ডেলটার ভিতরের কারুকার্য চলেছে। আর দেখো প্রতিমাটা তো কোথাকার দিয়ে আনা হয়েছে বলো তো। আর এই দেখো ফুলের ইটা খুবই সুন্দর করেছে। আর প্রতিমা ছিল কৃষ্ণনগর থেকে। খুবই সুন্দর দেখো কৃষ্ণনগরের প্রতিমা। সত্যি অসাধারণ সরস্বতী পুজো। যতই কিউট দুর্গা কিউট সরস্বতী বেরোক না কেন, কিন্তু পুরনো থিমের ঠাকুর দেখতেই মন জুড়ে যায়। তারপরে সোজা আমরা ওখান থেকে চলে আসলাম মলে। আর মলে এসে একটুখানি কেনাকাটা ছিল। তারপরে দেখো আমরা একটুখানি লাগেজ দেখছিলাম। লাগেজগুলো খুবই ভালো লাগলো। তারপরে আমরা কিছু ফানি মুভমেন্ট তৈরি করে নিয়েছিলাম। সেই মুভমেন্টগুলি তোমাদের পরে ভিডিওর মাধ্যমে শেষ নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর তারপরে দেখো এখানে আমার বন্ধুও কিছু কম যায় না। তারপরে দেখো ওরও কিছু ফানি মুহূর্ত আমি ক্যাপচার করে নিলাম, যেগুলি তোমাদের পরে শেয়ার করে দেবো। তারপরে সোজা মল থেকে বেরিয়ে আমরা এবার বাড়ি চলে গেলাম। কারণ আজকে SBF ডে ছিল, প্রচণ্ড ভিড়, সব কাপেল আর কাপেল।